আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো জামা বসিয়ে কিভাবে জামা কাটিং করবেন। আজকের ভিডিওটা একদমই নতুনদের জন্য, যারা কোনো দিনও জামা কাপড় কাটেনি বানায়নি। আমি আশা করি তারাও যদি এই ভিডিওটি দেখে তাহলে জামা বানিয়ে পরতে পারবে। যদি ঘরে মেশিন থাকে তাহলে খুবই সহজভাবে জামা বসিয়ে জামা কাটিং করে ফেলা যায়। তো আমি প্রথমে কাপড়টাকে দু ভাঁজ করে আরেকটি ভাঁজ দিয়ে নিলাম মাঝখান থেকে। খুব ভালো করে লক্ষ্য করবেন আমি কিভাবে কাপড়টাকে ভাঁজ করছি। তো এভাবে আমি সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি যাতে করে কোনো দিক দিয়ে আঁকাবাঁকা না থাকে। খুব ভালো করে আমি ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি কাপড়টাকে। যাদের কাটাকুটি সম্পর্কে সামান্য একটু হলে ধারণা আছে তারা যদি ভিডিওটা একবার দেখে তাহলে বুঝতে পারবে কিভাবে জামা কাপড় কাটিং করতে হবে। এই ভিডিওটা একদমই নতুনদের জন্য খুবই উপকারী একটি ভিডিও। আশা করি ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা ভিডিও সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে অতি সহজেই জামা কাটিং করা যায়, তাও জামা বসিয়ে। তো আমি কথায় কথায় জামাটা বিছিয়ে নিলাম। এরপর আমি যে জামার মাপ অনুযায়ী কাটিং করব সেই জামাটা আমি উপরে বসিয়ে নিব। সুন্দরভাবে ভাঁজ করে আমি আস্তে আস্তে করে এই কাপড়ের উপর বিছিয়ে নিব। খেয়াল রাখতে হবে যাতে করে কোনো দিক দিয়ে কম বা বেশি না হয়, তাহলে জামার কাটিংটা নষ্ট হয়ে যেতে পারে। কারণ যেহেতু এটাই জামার মাপ, তো এই মাপ অনুযায়ী জামাটা কাটিং করতে হবে। এই মাপ অনুযায়ী যদি না হয়, কম হয় বা বেশি হয় তাহলে জামাটা নষ্ট হয়ে যাবে। তো আপনাদের সুবিধার্থে আমি এই সাইডে নিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি জামাটাকে ভাঁজ করে উপরে বিছিয়ে নিচ্ছি, সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আপনারা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে পান। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মতামত জানাবেন কমেন্ট করে। যদি কোনো ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যায়ে আমার বসানো হয়ে গেছে। তারপর আমি গলার মাপ অনুযায়ী গলা দাগ কেটে নেব এবং বডির মাপ অনুযায়ী বডির উপর দাগ কেটে নেব, একদমই সহজভাবে। তো এখন আমি গলার অংশের মধ্যে, জামার মধ্যে যে মাপের গলাটা আছে, নিচে একটি গলা, পেছন সাইডের গলাটি একটু ছোট এবং সামনের গলাটি একটু বড়। তো আমি পিছন সাইডের গলার মাপ অনুযায়ী এখন কাটিং করে নেব। তারপর আমি কাপড়টা আলাদা করে সামনের গলাটা বড় করে নিব। এখন আমি পিছন সাইডের গলার মাপ অনুযায়ী দাগ দিয়ে নিলাম এবং হাতার কাঁধের অংশের চিহ্ন অনুযায়ী আমি এখানে একটা চিহ্ন দিয়ে নিলাম এবং নিচের যে চিহ্ন আছে হাতার, ওই চিহ্ন অনুযায়ী একটা চিহ্ন দিয়ে দিলাম এবং এই দুইটা চিহ্নর মাঝখান থেকে আমি গোল রাউন্ড করে দিব, যাতে করে এই জামাটার মাপ অনুযায়ী হাতাটা হয়ে যায়। এই যে দেখুন কত সহজভাবে আমি করে নিচ্ছি। এই হাতার যে নিচের অংশের মধ্যে যতটুক পর্যন্ত হাতা হয়েছে ততটুক পর্যন্ত আমি একটা দাগ কেটে নিয়েছি এবং কাঁধের দিক দিয়ে একটি দাগ কেটে নিয়েছি। তারপর আমি রাউন্ড শেপ করে দিয়েছি। তারপর বডির অংশ থেকে আমি নিচের অংশ পর্যন্ত 2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রেখে আমি দাগ কেটে নিয়েছি। 2 ইঞ্চি কাপড় রেখেছি যাতে করে সেলাই করার পরেও আমার কাপড়টা থেকে যায়। তো 1.5 ইঞ্চিও রাখা যায়, তো আমি 2 ইঞ্চি কাপড় নিয়ে রেখে দিয়েছি, একটু বেশি রেখে দিয়েছি। এরপর দাগ দেওয়া গলাটা আমি কাটিং করে নিচ্ছি। এটা হচ্ছে পিছনের গলার মাপ অনুযায়ী কাটিং করে নিয়েছি। এরপর আমি কাঁধের অংশের মধ্যে যে চিহ্নটা দিয়েছিলাম ওই চিহ্নের উপর দিয়ে আমি গোল করে যেভাবে রাউন্ড শেপ দিয়েছি এভাবে কাটিং করে নেব। এতে দেখুন কত সহজভাবে আমার জামাটা কিন্তু কাটিং করা হয়ে যাচ্ছে। আপনারা যদি বাসায় চেষ্টা করেন, যদি ঘরে মেশিন পরে থাকে বা আপনার একটু হলেও মেশিনের কাজ সম্পর্কে ধারণা থেকে থাকে, তাহলে অবশ্যই নিজের জামা নিজে বানিয়ে পড়তে শিখুন। এতে করে আপনার টাকাও বাঁচবে এবং নিজের কাজের প্রতি আপনার গুরুত্বটাও বাড়বে। তো এখন আমি নিচের কাপড়টাও কাটিং করে নিচ্ছি, বডির অংশের কাপড়টা কাটিং করে নিব।
আমি কাটিং করার সময় কোনো ভিডিও স্কিপ করিনি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এজন্য আমি কোনো ভিডিও ফাস্ট করিনি এবং এডিট করিনি, যাতে করে অতি সহজে আপনারা বুঝতে পারেন কিভাবে আমি কাটিংটা করেছি। খুবই সাধারণভাবে আমি কাটিংটা দেখিয়েছি, আশা করি দেখেই বুঝতে পারছেন। তো আমার বডির অংশটুকু কাটিং করা হয়ে গেছে। এখন আমি হাতার দিক দিয়ে একটু আঁকাবাঁকা ছিল, আমি সমান করে নিচ্ছি। এরপরে তো জামার মধ্যে যে ফাড়ার অংশটা থাকে ওই অংশের সমান সমান করে আমি চিহ্ন দিয়ে নিচ্ছি, যাতে করে সেলাই করার সময় আমার কোনো আগে পিছে না হয়ে যায়। তো এখানে সবসময় যেইভাবেই জামা কাটেন না কেন তখনই চিহ্ন দিয়ে নেবেন, যেভাবে আপনি কাটিং করেন না কেন সবসময় আপনি এখানে একটি চিহ্ন দিয়ে নেবেন, যাতে করে আপনার সেলাইয়ের সময় কোনো অসুবিধা না হয়। তো একটু আঁকাবাঁকা ছিল, আমি সমান করে নিলাম। এরপর আমি নিচের অংশ দিয়ে আমি জামার থেকে 2 ইঞ্চি পরিমাণ বেশি রেখে আমি কাটিং করে নিয়েছি। তো আমার জামাটা কিন্তু কাটিং করা প্রায় শেষ। এখন আমি সামনের গলাটা বড় করে কেটে নেব, কারণ আমি সামনের পেছনের গলা একই রকম করে কেটেছি। যেহেতু পিছনের গলা ছোট, তাই আমি সামনের গলাটা একটু বড় করে কেটে নিব। তো নিচের পাটটা হচ্ছে পেছনের পাট এবং সামনের কাজ করা একটু হালকা, তো এই সামনের কাজ করার অংশটুকু হচ্ছে সামনের পাট। তো আমি সেলাইটা খুলে আলাদা করে নিলাম। তারপর পিছনের গলাটা আমি আলাদা করে রেখে সামনের গলাটা আরেকটু বড় করে নিব, কারণ পিছনের গলা সমান করে রাখলে সামনের গলা পরা যাবে না। সামনের গলা একটু বড় দিতে হয়, পিছনে উঠানো গলা দেওয়া। এরপর আমি সামনের গলাটাকে আলাদা করে নিলাম এবং পিছনের গলাটাকে আলাদা করে রেখে দিলাম। সামনের গলাটা এখন আমি জামার মাপ অনুযায়ী একটু বড় করে নিব। জামাটার মধ্যে যতটুক পরিমাণ মাপ আছে গলার, ঠিক সেমভাবে আমি এই জামাটার মধ্যে গলাটা কাটিং করে নিব। গলার লম্বাটা এখানে ছিল 5.5 ইঞ্চি পরিমাণ। তো 5.5 ইঞ্চি থেকে 5 ইঞ্চি থেকে যাবে, আর আধা ইঞ্চি সেলাইয়ের মধ্যে চলে যাবে। তো এখানে আছে 5 ইঞ্চি পরিমাণ গলা লম্বায় এবং চওড়ায় আছে 2 ইঞ্চি পরিমাণ। তো এই তো আমি জামার মাপ অনুযায়ী গলাটা এখন কাটিং করে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমার জামাটা কাটিং করা হয়ে গেছে। এখন শুধু গলার কাপড় এবং হাতা কাটিং করা বাকি আছে। তো এখন আমি গলার অংশের জন্য গলার কাপড় কেটে নিব। তো এই তো এখানে যে বাকি কাপড়টুকু রয়ে গেছে এর থেকে আমি গলার কাপড় কেটে নিব। এখানে 2টি পার্ট রয়েছে, তো 2টি পার্ট দিয়ে আমার 2টি গলার অংশ কাটিং করা হয়ে যাবে। তো এখানে আমি একটি কাপড় একটু ছোট করে আর একটি কাপড় একটু বড় করে নিয়েছি। একটা হবে পিছন সাইডের গলা এবং একটা হবে সামনের সাইডের গলা। তো আমি এখানে বসিয়ে গলার মাপ অনুযায়ী কাটিং করে নেব। খুবই সহজভাবে গলার কাপড় কাটিং করে নেওয়া যায়। এভাবে গলাটা কাপড়ের উপর বিছিয়ে তারপর চক দিয়ে দাগ দিয়েই কাটিং করা যায় গলার কাপড়। তো আমার গলাটা বিছিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি গলার উপরে দাগ দিয়ে নিচ্ছি গলাটার মধ্যে। তারপর আমি দাগ দিয়ে নিয়ে দেখিয়ে দিলাম আপনাদের, আমি দাগ ছাড়াই কেটে নিয়েছি। তো এভাবে দাগ দিয়ে কেটে নিয়েছি। তারপর আমি চওড়ায় 1.5 ইঞ্চি পরিমাণ রেখে আমি চারপাশে 1.5 ইঞ্চি পরিমাণ রেখে আমি চারপাশ দিয়ে কেটে নিচ্ছি। এই কাপড়টা গলার অংশের মধ্যে বসবে। এই তো এখানে 2টা কাপড় হয়ে গেল, একটা হলো সামনের অংশের জন্য, একটা হলো পেছনের অংশের জন্য। পেছনের অংশেরটা একটু ছোট এবং সামনের অংশেরটা একটু বড়। তো আমার জামা কাটিং করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাতা কাটিং করে নেব। তো জামাটা আমি গুছিয়ে রেখে দিলাম। এ পর্যায়ে আমি হাতা কাটিং করে নেব। তো হাতার কাপড়টা আমি বিছিয়ে নিলাম।
হাতাটাকে ভালো করে আমি সমান করে নিচ্ছি। প্রথমে এক ভাঁজ দিলাম, তারপর আমি আরেকটি ভাঁজ দিয়ে নিব। যদি এক ভাঁজ দিয়ে কাটি তাহলে আমার শুধু একটি হাতা হবে, আর যদি দুই ভাঁজ দিয়ে কাটি তাহলে আমি দুইটি হাতা পাবো। তো এই জিনিসটা সবসময় হাতা কাটার সময় খেয়াল রাখতে হবে যে কাপড়টা কয় ভাঁজে ভাঁজ করা হয়েছে। তো এখানে আমি দুইবার ভাঁজ করে নিলাম। এখানে 4টি পার্ট আছে, 4টি পার্টের মধ্যে 2টি হাতা হবে। তো সামনের দিক দিয়ে একটু আঁকা বাঁকা ছিল, তো একটু আমি সমান করে কেটে নিলাম। তারপর জামার হাতা থেকেই হাতার লম্বার মাপ অনুযায়ী আমি হাতা কাটিং করে নিব। জামার মতোই হাতা বসিয়ে হাতাটাও কাটিং করে নিব। তো আমি হাতাটা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এই তো উপরে এদিক দিয়ে খোলা অংশ এবং এদিক দিয়ে বন্ধ অংশ আছে। তো আমি খোলা সাইড দিক দিয়ে নিচের অংশ রাখবো খোলা সাইডের দিক দিয়ে। তো আমি হাতাটাকেও যেদিকে সেলাইয়ের সাইড ওইদিকে বসিয়ে দিলাম, আর বন্ধ সাইডের দিকে হাতার বন্ধ সাইড দিয়ে দিলাম। তারপর হাতার থেকে 1 ইঞ্চি পরিমাণ বেশি রেখে দিয়েছি আমি সেলাইয়ের জন্য। সেলাইয়ের মধ্যে 1 ইঞ্চি পরিমাণ বর্ডার দেওয়া হবে। তারপর আমি বসিয়ে নিয়েছি হাতাটা কাপড়ের সমান করে। এটা একেবারে সমান করে বসিয়ে নিচ্ছি। তারপর হাতার এই অংশের এদিক দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ বেশি রেখে আমি কাটিং করে নেব। তো হাতার লম্বা অনুযায়ী আমি দাগ কেটে নিলাম এবং হাতার নিচের দিক দিয়ে যে রাউন্ড শেপটা রয়েছে এর মধ্যে কোন জায়গায় দাগ পড়েছে সেখানে আমি একটি দাগ দিয়ে নিয়েছি। এখন এই 2 দাগের মাঝখানে আমি একটি রাউন্ড শেপ তৈরি করে নিব। এতে আমি রাউন্ড শেপটা আস্তে আস্তে গোল করে নিচ্ছি। তো এখন আমি হাতার পাশের অংশটার মাপ নিয়ে নিচ্ছি। এখানে হাতার পাশ যতটুকু আছে তার থেকে 1 ইঞ্চি বেশি রেখেছি সেলাইয়ের জন্য। তারপর আমি কাটিং করে নেব এই দাগ অনুযায়ী। এখন কাটিং করে নিচ্ছি, কিন্তু আমার এই হাতার পাশটা এই মোহরার দিক দিয়ে কিন্তু হবে না, কম হবে। তাই এদিক দিয়ে কলি লাগাতে হবে। হাতার নিচে দিয়ে কাপড় দিয়ে কলি লাগিয়ে দিতে হবে, তাহলে হাতাটা সম্পূর্ণ হবে। এখন কিন্তু হাতাটা হবে না। এই তো আমার হাতাটা কাটিং করা হয়ে গেছে। এখন আমি এখানে একটি চিহ্ন দিয়ে নিব মাঝখানে। এটা সবসময় মনে করে দিয়ে নেবেন। তো আমার যে জামা থেকে যে বাড়তি কাপড়টুকু পড়েছিল ওই কাপড় থেকে আমি এখানে কলির কাপড় লাগিয়ে নেব। তো আমি একটি কাপড়ের টুকরো নিয়ে নিলাম। একটি টুকরো নিলেই হবে। এই টুকরোটি থেকে আমি হাতার বাকি কাপড়টুকু কেটে নিব। তো এই পর্যায়ে আমি কাপড়টাকে একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। কাপড়টাকে আমি 2 ভাঁজ করে নিয়েছি। তারপর আমি চওড়ায় আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি। প্রথমে আমি লম্বায় একটি ভাঁজ দিয়েছি, তারপর চওড়ায় আরেকটি ভাঁজ দিয়ে দিয়েছি। তারপর আমি হাতার সমান করে বসিয়ে দেব, দেখব এটা দিয়ে হবে কিনা। তো এটা দিয়ে আমার সুন্দরভাবেই হয়ে যাবে। তো আমি হাতার সমান করে বসিয়ে নিচ্ছি এবং এই কাপড়টুকুর সাথে হাতার রাউন্ড শেপটা মিলিয়ে গোল করে রাউন্ড করে নিয়েছি। তারপর হাতার দিক দিয়ে আমি কোনাকুনি করে কলি দিয়ে দিয়েছি। কাটিং করে নেওয়ার পর আমার হাতাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন সেলাই করলেই পরার উপযোগী হবে। তো মাঝখানে একটি জোড়া ছিল, এটাকে কেটে দিচ্ছি। এই জোড়াটা থাকলে পরে সেলাই করতে অসুবিধা হয়। ঠিক এরকমভাবে হাতাটা সেলাই করা হবে। কলিটির দিক দিয়ে জোড়া দেওয়া হবে। 2 হাতার সেমভাবেই জোড়া হবে। তো আমি হাতার মধ্যে কিভাবে কলি লাগাতে হয় তার একটি ভিডিও অতি তাড়াতাড়ি পোস্ট করব।